হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শুভদীপ মণ্ডল। তো দেখো, তোমাদের হচ্ছে টেন্টেটিভ শিডিউল একটা পাবলিশ করেছে WBMCC। তোমাদের নিট ইউজি 2025 কোয়ালিফাইড ক্যান্ডিডেটসদের জন্য স্ট্রি ভ্যাকেন্সি রাউন্ড, যেটা স্পেশাল স্ট্রি ভ্যাকেন্সি রাউন্ড, সেইটা তোমাদেরকে একটা হবে। MBBS BDS এর যে সিটগুলো এখনও ভ্যাকেন্ট রয়েছে সেইগুলোর জন্য। তো দেখো, তোমরা শিডিউলটা দেখতে পাচ্ছ। তোমাদের নতুন রেজিস্ট্রেশন থেকে শুরু করে তোমাদের অ্যাডমিশন পর্যন্ত সমস্ত শিডিউল দেওয়া রয়েছে এখানে। তোমরা অবশ্যই কিন্তু ওয়েবসাইটে চেক করবে, যারা বিশেষ করে যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও। ঠিক আছে, প্রাইভেট কলেজ যারা ধরো স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটা হোক, তারা অ্যাডমিশন নিতে চায়, তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও পর্যন্ত কোনো সিট পাওনি তাদের জন্য, কারণ হচ্ছে যে গভর্নমেন্ট সিট তো নেই আর, বলতে গেলে গভর্নমেন্ট সিট থাকবে না আশা করি। তো প্রাইভেট যে কলেজের যে স্টেট কোটা বা যদি ম্যানেজমেন্ট কোটা থেকে অ্যাডমিশন নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। যারা তোমরা রাউন্ড 5 পর্যন্ত আনঅ্যালটেড আছো, কোনো রকম কোনো কলেজ তোমরা পাওনি, তারা কিন্তু ডাইরেক্টলি এলিজিবল এই রাউন্ডের জন্য। ঠিক আছে, আর একটা হচ্ছে যারা ধরো এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই করোনি, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ডে, ফিফথ রাউন্ডে রেজিস্ট্রেশন করোনি, তাদেরকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে কিন্তু তোমাদেরকে মানে যখন তোমরা চয়েস ফিলিং করবে নিউ রেজিস্ট্রেশনের পরে, তোমাদের ভেরিফিকেশান হওয়ার পরে, তোমাদের কিন্তু সবাইকেই, যারা প্রাইভেট মেডিকেল কলেজের জন্য অ্যাডমিশন নেবে, তাদের স্টেট কোটার জন্য 50,000 আর ম্যানেজমেন্ট কোটার জন্য 5 লাখ রুপিস কিন্তু তোমাদেরকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। এটা তোমাদেরকে চয়েস ফিলিংয়ের আগেই দিতে হবে। তারপরে ওই যে তোমরা যে টাকাটা দিলে 50,000 বা 5 লাখ, ওইটা তোমাদের যে ফিজ স্ট্রাকচার আছে না, মানে প্রাইভেট মেডিকেল কলেজের, তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে পরে। ঠিক আছে, তো মানে তোমাদের টাকাটা সেফই আছে, কিন্তু ওরা নিচ্ছে যাতে তোমরা অ্যাডমিশনটা নাও। কিন্তু তোমরা যদি অ্যাডমিশন না নাও 50,000 বা 5 লাখ পে করার পরে, তাহলে কিন্তু ওই টাকাটা নন রিফান্ডেবল, মানে ফোরফিট হয়ে যাবে। ঠিক আছে, তোমার কোনো টাকা ফেরত পাবে না। আর নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে, যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা পাঠাবে ওই টাকা। তো যারা প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে চাইছো, এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আর লাস্ট সুযোগ। তোমরা অবশ্যই ট্রাই করো। সিট ম্যাট্রিক্স বেরোলে আমি তোমাদেরকে জানাবো কটা কি সিট রয়েছে না রয়েছে। আর যারা অল ইন্ডিয়া কোটা স্পেশাল স্ট্রিতে তোমরা অ্যালট হয়েছো, তারা কিন্তু এখানে বসতে পারবে না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।